এটা বাজেটটা তো 8 মাসের একটা বাজেটটা একটা করতে হবে নিশ্চয়, কিন্তু আর স্টেট বাজেট এখন একটা সমস্যা হয়ে গেছে যে জিএসটিটা তো আমাদের হাতে নেই। জিএসটিটা জিএসটি কাউন্সিল দেয়, ওটার বেনিফিট স্টেট নিশ্চয়ই পায়, কিন্তু ওটার মানে পলিসি নির্ধারিত তো আমরা করতে পারবো না। এখানে সাধারণত এখন লোকে আমাদের মেন সোর্স অফ ইনকামটা কি বলতে খারাপ লাগে, মদ আর পেট্রোল। হ্যাঁ, তো ওটাকে আরেকটু ওয়াইডেন করতে হবে, আরেকটু ওটাকে রেভিনিউ বেসটাকে, ইনকাম বেসটাকে বাড়াতে হবে। সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ আমাদের রাজ্যের কাছে সেটা হচ্ছে যে একটা বিপুল হারের প্রভাব, যেটা উত্তর বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছে, একটা অপ্টিমাম জায়গায় গেছে, যেখান থেকে আপনি যদি কন্ট্রোল না করা যায় তাহলে পুরোটাকে চাকাটাকে ঘোরানো সম্ভব নয়। সেইটা কি ক্রাইম মানে ক্রাইম টার্গেটে কি সেটা মোকাবিলা করতেই হবে। আমরা ইন্টারেস্ট পেমেন্ট দিতে হচ্ছে, ইন্টারেস্ট পেমেন্ট না দিলে তো আরো বাড়বে। তো এটা দুদিকে এটা একটা বিশেষ সাবজেক্ট। তো আশা করি সামনের দিনে আমরা সেক্টরের কাছ থেকে কিছু সাহায্য পাবো। হয়তো অনেকে বলে এটা একটা মার্শাল প্ল্যান, আমরা জানি না আপনাদের কার কার ইতিহাস শিখেছি যে মার্শাল প্ল্যান জার্মানির সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন একদম ধ্বংস গেছিল, তখন এক ধরনের স্পেশাল স্কিম দিয়ে ওটাকে আরম্ভ করতে হয়েছিল। পশ্চিমবঙ্গে হয়তো সেরকমই একটা কোন ধরনের মার্শাল প্ল্যান করতে হতে পারে। দেখুন, আমি আজকে প্রথম দিন এসেছি, এখন মানে আরো এখানে অধিকারীদের সঙ্গে কথা বলতে হবে, এখানে অন্য স্টেক হোল্ডারদের কাকে আমি শিলিগুড়ি যাবো, একটু ওখানকার ব্যবসায়ী বা ওখানে যারা চা বাগান এইসব জায়গায় সবাইকে সঙ্গে কথা বলি, সবাইকে কথা বলি, সমস্যাগুলো তো জানি, এখন সমাধানগুলো কি করতে হবে সেটাই। আপনি দায়িত্ব নিয়েছেন, একদিকে হচ্ছে একটা আর্থিক অবস্থা খারাপ এই সরকারের, মানে আগের যে সরকার ছিল, একটা বড় বোঝা রয়েছে ডিএ, এইটা নিয়ে প্রথম দিন কোনো আলোচনা করেছে? প্রথম দিনে কিছু আলোচনা করিনি, মানে বুঝতে চেষ্টা সব জিনিসটার আলোচনা একদিনে হয় না, সম্পূর্ণ এখানে সাবজেক্ট আছে। কিন্তু আমি জানি সমস্যাটা কি, সমস্যাটা কতটা মানে অলরেডি মিট করা হয়েছে, কতটা বাকি আছে জানি। তো এখানে আজকে মানে প্রশ্নটা ছিল আজকে কিছু এটা নিয়ে কোনো ডিসকাস হয়েছে না, আজকে ভাবনা কি রয়েছে? একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো বলছেন আমাদের থেকে এই মুহূর্তে জিএসটির বাইরে আবগারি একটা বড় ফ্যাক্টর, রেভিনিউ সোর্স। সেই আবগারি নিয়ে তো একটা বিরাট কোটি টাকার অভিযোগ উঠেছে, অলরেডি আমরা পার্টি থেকেও টুইট করেছিল বা অন্য কাগজেও বেরিয়েছে। এই ব্যাপারে কি কোনো অ্যাকশন বা কোনো আমি তো অ্যাকশন এখন দেখতে হবে, অনেকগুলো ডিপার্টমেন্টই আছে তাদের এগুলো নিয়ে করতে হবে, রেভিনিউর সঙ্গে করতে হবে, তারা যারা এখানে দেখে না, এটা তো পলিসি ম্যাটার থেকে এটা সূত্রপাত হয়েছে। কোন জিনিসটা আবগারি দপ্তর মধ্যে এক্সাইজ ডিপার্টমেন্টে প্রেভারেজ কর্পোরেশন কি কাজে লাগে, যেটা দেখুন ওটা আমি আমার ইন্টারেস্ট নেই, কিন্তু আমি বুঝতেই পারছি যে ওটা একটা বড় সোর্স, দেখতেই হবে। আমি জানি না, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা কথা বলে একটা পলিসি প্রশ্ন